ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন, বাংলাদেশের সবচেয়ে বড় বীজ উৎপাদন খামার, এশিয়ার মধ্যে অন্যতম সেরা এই খামারটিতে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির মধ্য দিয়ে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা পাথিলা খামারে এসে উপস্থিত হয়েছি। আপনারা জানলে অবাক হবেন, এই পাতিলা ফার্মের এই যে সরকারি বিএডিসির যে খামারটি রয়েছে, এই খামারটিতে ৬৭ একর ৪০ পয়েন্ট যে বিলটি রয়েছে, এই বিলটি পার্শ্ববর্তী উপজেলা জীবননগরের কতিপয় রাজনৈতিক সুবিধাভোগী নেতা অবৈধভাবে দখল করে রেখেছে। এই ফার্ম কর্তৃপক্ষ সেই বিলটি উদ্ধারের জন্য কোনো রকম মামলা চালিয়ে দায় সারাভাবে দীর্ঘদিন যাবৎ চালাচ্ছেন। মামলা নম্বর ৪/২০২৪, অডিট আপত্তি আছে, কাজ হয়নি। এই ফার্মের যিনি চেয়ারম্যান, তিনি সহ এই ফার্মের কর্তৃপক্ষ জানেন। আমাদের প্রশ্ন, এই ফার্মের যিনি আসলে উপপরিচালক আছেন জনাব কামাল হোসেন মোল্লা, আমরা কথা বলেছি অফিসে, তারা যেমনটি আসলে জানিয়েছেন যে আমাদের কিছু করার নাই, পার্শ্ববর্তী উপজেলা জীবননগরের রাজনৈতিক প্রভাবের কারণে আমরা জিম্মি হয়ে গেছি। এই বিএডিসির ফার্মের যেখান থেকে আসলে পানি দেওয়া হয় ক্ষেতগুলোতে, জমিতে, সেই জমিতে আপনার পানি না দিয়ে এই বিএডিসি ফার্মের যিনি উপপরিচালক আছেন জনাব কামাল হোসেন মোল্লা, এই কামাল হোসেন মোল্লার নেতৃত্বে আপনার জীবননগরের সেই প্রভাবশালী রাজনৈতিক মহল সরকারের যে আসলে বিদ্যুৎ পুড়িয়ে তাদের বাওড়ে দেওয়া হচ্ছে, এটি দীর্ঘদিন ধরে চলছে। সরকার কোটি কোটি টাকা বিল দিচ্ছে এই ফার্মগুলোতে, ফার্মের আপনার বীজ উৎপাদনের ক্ষেত্রে। সেখানে এই পাতিলা ফার্মের উপপরিচালক এবং জীবননগর এলাকার সেই চিহ্নিত আপনার বাওড় যারা আসলে দখল রেখেছে, তাদের সাথে লিয়াজো করে এই ফার্মের এই মেশিন দিয়ে আপনার সেই ৬৮ একর সহ আরও ২টি বিল সেই দখলদারদের দখলে রয়েছে। আর এই সরকারি বিদ্যুৎ পুড়িয়ে এই বাওড়ে পানি দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে আমরা আপনাদেরকে যদি একটু দেখাই, মাই টিভি দর্শকদের, এই যে সেই ফার্মের বিদ্যুতের যে খুঁটিগুলো আপনারা দেখছেন, এখান থেকে আপনার যেখানে আপনার এই জমিতে, এই যে জমি দেখছেন এবং ফার্মের যে ক্যানেলগুলো আপনারা দেখছেন, এই ক্যানেলগুলো দিয়ে এই ফার্মের বীজ যে উৎপাদনের যে জায়গাগুলো আসলে রয়েছে সেখানে পানি দেওয়ার কথা। অথচ ফার্ম কর্তৃপক্ষ এই রাজনৈতিক যারা আসলে মহল আছে তাদের সাথে লিয়াজো করে সরকারের বিদ্যুৎ পুড়িয়ে, বিএডিসির বিদ্যুৎ পুড়িয়ে বাওড়ে পানি দিচ্ছে। কার স্বার্থ রক্ষা করছেন? বিএডিসির কর্মকর্তারা। সরকারের এই যে রাজস্ব হারাচ্ছে, সরকারি যে বিদ্যুৎ পুড়িয়ে অবৈধভাবে এই বিলে পানি দিচ্ছেন, এটি আসলে বিএডিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। আমরা কথা বলেছি এই দত্তনগর ফার্মের যুগ্ম পরিচালক জনাব AK কামরুজ্জামানের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে কোনো সুযোগ নাই সরকারি বিদ্যুৎ পুড়িয়ে আপনার বিলে বা বাওড়ে বা খালে কোনো পানি দেওয়ার। তাহলে কিভাবে আপনার এই ফার্মের উপপরিচালক কৃষিবিদ জনাব কামাল হোসেন মোল্লা এখানে যোগদান করার পর থেকে এই অবৈধভাবে
এই বিলটিতে কিভাবে পানি দিচ্ছে সরকারি বিদ্যুৎ পুড়িয়ে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি জানেন? যদি জেনে থাকেন, আসলে কারা এই জীবননগরের রাজনৈতিক মহল, কারা এই বিলটি অবৈধভাবে আসলে দখল করে খাচ্ছে, কারা সরকারের রাজস্ব দিচ্ছে না, কেন আপনার বিএডিসি উদ্ধার করতে পারছে না? তো মাননীয় প্রধানমন্ত্রী, যদি আপনি নজর দিতেন এশিয়ার অন্যতম সেরা এই যে বাংলাদেশের সবচেয়ে বড় বীজ উৎপাদন খামার, যেখান থেকে বাংলাদেশের সব জায়গায় বীজ সরবরাহ করা হয়, সরকারের এই কোটি কোটি টাকার বিদ্যুৎ অবৈধভাবে আপনার পুড়িয়ে সেই বিল এবং পাওয়ারে দেওয়া হচ্ছে। এটি আসলে আমলে নেওয়ার দরকার বিএডিসি চেয়ারম্যান মহোদয়। এটি তদন্ত হওয়া উচিত। তদন্ত না হলে এই ফার্মের যে পুকুর বা এইরকম বিল আছে, সরকারি এইরকম বিদ্যুৎ পুড়িয়ে ওই পুকুর ওই বিলে আপনার পানি যাবে, আর সরকার রাজস্ব হারাবে, সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গচ্ছা যাবে। আমরা আশা করব যে জীবননগর উপজেলায় কারা সেই রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের ভয়ে এই দত্তনগর ফার্মের কর্মকর্তারা তটস্থ থাকেন, এটি তদন্ত হওয়া প্রয়োজন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করতে চাই। দেশ সেরা এই বীজ উৎপাদন খামারে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া আরও সহজভাবে বীজ উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে যাতে রপ্তানি করা যায়, সেই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন। আর পার্শ্ববর্তী এই জীবননগর উপজেলার যারা দীর্ঘদিন ধরে এই ধরনের অবৈধ কাজের সাথে জড়িত, এদেরকে আসলে চিহ্নিত করা দরকার। সরকারের গোয়েন্দা সংস্থা বিষয়টি অবিলম্বে মাথায় নিয়ে এই ধরনের দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের যাতে